প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন কোয়েশ্চেন পেপারই আসবে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026, সাবজেক্ট ইংলিশ, ক্লাস 5, ফুল মার্ক 30, সময় 1 ঘন্টা। এই কোশ্চেন পেপারটি এনবিপি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। প্যাসেজটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নের উত্তর করতে হবে। প্যাসেজটি তোমরা দেখে নাও। শরৎচন্দ্র ইজ এ ফেমাস বেঙ্গলি নোবেলিস্ট। শরৎচন্দ্র হলো বাংলার একজন বিখ্যাত উপন্যাসিক। ইন হিজ নোবেলস, তার উপন্যাসে, হি হ্যাজ ডিপিসিটেড দ্য সাফারিং অফ ওমেন ইন আওয়ার সোসাইটি। সমাজে যে সমস্ত মহিলারা সাফার করে সেই সমস্ত মহিলাদের কথা তার উপন্যাসে উঠে আসে। হি ইজ ভেরি পপুলার ইভেন টুডে। তিনি খুবই জনপ্রিয়, এমনকি আজ পর্যন্ত। দেবদাস, শ্রীকান্তা, পরিণীতা আর সাম অফ হিজ ফেমাস নোবেল, এগুলি হলো তার খুবই জনপ্রিয় উপন্যাস। দাগ নম্বরে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম কোশ্চেন, দ্য নেম শরৎচন্দ্রা ইজ নট নন টু আস টুডে। উত্তর হবে ফলস। পরের প্রশ্ন, ইন হিজ নোবেলস শরৎচন্দ্র হ্যাজ ডেপিটেডেড হাউ দ্য ওমেন এনজয়েড দেয়ার হ্যাপি ডেজ ইন আওয়ার সোসাইটি। উত্তর হবে ফলস। পরের প্রশ্ন, শরৎচন্দ্র ইজ এ বেঙ্গলি নোবেলিস্ট। উত্তর হবে ঠিক, তাই টি বসবে। পরের প্রশ্ন, শরৎচন্দ্র ইজ এ ফেমাস রাইটার অলসো। উত্তর সত্য। পরের প্রশ্ন, শরৎচন্দ্র ওয়াজ ভেরি পপুলার ইন ইয়ারলি ডেজ অলসো। উত্তর টি বা সত্য। নেক্সট, দাগ নম্বর বি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। অর্থাৎ উপরের প্যাসেজ থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। 3 গুণ 1 সমান 3, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বরে, শরৎচন্দ্র ইজ এ ড্যাশ। উত্তর, ফেমাস বেঙ্গলি নোবেলিস্ট। পরের প্রশ্ন, সাম অফ শরৎচন্দ্রের নোবেল আর। উত্তর হবে দেবদাস, শ্রীকান্তা অ্যান্ড পরিণীতা। নেক্সট, শরৎচন্দ্র ইজ ভেরি ড্যাশ। উত্তর, ভেরি পপুলার ইভেন টুডে। নেক্সট, দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, অ্যাবাউট হোম ইজ দ্য প্যাসেজ গিভেন। অ্যান্সার, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট শরৎচন্দ্রা। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, কোয়েশ্চন নম্বর বি, ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ দ্যাট ইজ সিমিলার ইন মিনিং টু ওয়ার্ড ফেমাস। অর্থাৎ এই প্যাসেজ থেকে ফেমাস শব্দের একটি সমার্থক শব্দ লিখতে হবে। উত্তর হবে পপুলার। ফেমাস মানেও জনপ্রিয়, পপুলার মানেও হচ্ছে জনপ্রিয়। নেক্সট, দাগ নম্বর 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ ভার্ব গিভেন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের শব্দগুলি নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য হাফ নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, দ্য ক্যাট ড্যাশ আন্ডার দ্য টেবিল। ব্র্যাকেটে রয়েছে স্লিপ। উত্তর হবে ইজ স্লিপিং, অর্থাৎ দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। পরের প্রশ্ন, আই ড্যাশ, ব্র্যাকেটে রয়েছে ভিজিট দ্য জু। উত্তর হবে অ্যাম ভিজিটিং, অর্থাৎ আই অ্যাম ভিজিটিং দ্য জু। পরের প্রশ্ন, রুবি অ্যান্ড সাবুয়াম ড্যাশ, ব্র্যাকেটে রয়েছে সিং এ সং। উত্তর হবে আর সিঙ্গিং। নেক্সট কোশ্চেন, রাজীব ড্যাশ এ পোয়েম। ব্র্যাকেটে রয়েছে রিসিট। উত্তর হবে ইজ রিসিটিং। নেক্সট, কোশ্চেন নম্বর ই, দ্য বয়েজ ড্যাশ ফুটবল ইন দ্য ফিল্ড। উত্তর হবে আর প্লেয়িং, অর্থাৎ দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। নেক্সট, দাগ নম্বর 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল 1 ইজ ডান ফর ইউ। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ শূন্যস্থানে সঠিক আর্টিকেল বসাতে হবে। একটি দেখো করে দেওয়া আছে। প্রথমে, দ্য তাজমহল ইজ ওয়ান অফ ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার অফ ড্যাশ ওয়ার্ল্ড। প্রথমে দা বসবে, তারপরে দ্য ওয়ার্ল্ড।
ইট ইজ ড্যাশ ওয়ান্ডারফুল স্পেসিমেন্ট অফ আর্কিটেকচার মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড আই এম প্রাউড টু বি ড্যাশ ইন্ডিয়ান। প্রথম শূন্যস্থানে দা, তারপরে এ এবং শেষে অ্যান বসবে। নেক্সট দাগ নম্বর 4, রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড। 2 গুণ 1 সমান 2, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। প্রথম প্রশ্ন ইন্টিয়ার, উত্তর হবে পার্টিয়াল। নেক্সট হেভি, উত্তর লাইট। এবার চলে এসো 5-এর দাগে, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ড, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে হবে। প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন মাদার, উত্তর হবে ফাদার। নেক্সট ম্যান, উত্তর হবে ওম্যান। 6-এর দাগে চলে এসো, অ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার টু ফ্রম মিনিংফুল ওয়ার্ড, অর্থাৎ এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে মিনিংফুল শব্দ করতে হবে। প্রশ্নের মান 2 গুণ 1 সমান 2। প্রথম প্রশ্ন, উত্তর হবে পিলার্স। নেক্সট হার্ট। দাগ নম্বর 7, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। 4 গুণ 2 সমান 8, অর্থাৎ 7-এর দাগে তোমাদের 2 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। অ্যান্সারটি দেখে নাও। দ্য ডেলিশিয়াস ফ্রুট ওয়ার দ্য মেন অ্যাট্রাকশন টু দ্য মাঙ্কি। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর বি, হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার। অ্যান্সার, দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার দেন দ্য মাঙ্কি, হি ওয়াজ অলসো এ বিগার ফুল। নেক্সট কোশ্চেন নম্বর সি, ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন। অ্যান্সার হবে নো, ইন্ডিয়া ওয়াজ দেন আন্ডার দ্য ব্রিটিশ রুল। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর ডি, হু ওয়াজ কুমোদ রঞ্জন মল্লিক। অ্যান্সার, কুমোদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জায়েন্ট। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র থাকবে